ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি? অসুস্থ হলে একজন মুমিন বান্দা সে কিভাবে তার দিন কাটাবে, সেই সম্পর্কে আমাদের জুমার আলোচনা শুরু হয়েছিল। আজকের জুমার আলোচনা শুরু করার পূর্বে গত জুমার আলোচনার কিছু বিষয়বস্তু আবার একটু আপনাদের সামনে পেশ করি, যাতে করে এই জুমার আলোচনাটা আপনারা বুঝতে পারেন। গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল একজন মানুষ যখন অসুস্থ হয় তখন তাকে সঠিক আকীদা লালন করা, যে আমি অসুস্থ হয়েছি, আমাকে সুস্থতা দান করবেন একমাত্র কে? আল্লাহ। কোনো ওষুধ, কোনো ডাক্তার, তারা কোনো সুস্থতার মালিক না, যদি না আল্লাহ তাদেরকে হুকুম দেন বা আল্লাহর হুকুম তাদের ক্ষেত্রে বর্তায়, তাহলে সেক্ষেত্রে আমরা আর কি হইতে পারি না, আল্লাহ তাআলার হুকুম না থাকলে সুস্থতা লাভ করতে পারি না। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যদি আমি অসুস্থ হই তা একমাত্র সুস্থতা দানকারী হলেন আল্লাহ। শুদ্ধ আকীদা লালন করা। 2 নম্বর হলো রোগটাকে তাকদীরের অংশ মনে করা, যে আমার তাকদীরে এটা ছিল, যার কারণে এটা হয়েছে। 3 নম্বরে আলোচনা হয়েছিল রোগে শোকে ধৈর্য ধারণ করা, বিচলিত হয়ে না পড়া, অধৈর্য হয়ে না পড়া। 4 নম্বরে আলোচনা হয়েছিল রোগ যত কঠিনই হোক না কেন, রোগে যত কষ্টই হোক না কেন, রোগকে গালি না দেওয়া। 5 নম্বরে আলোচনা হয়েছিল রোগে ভুগে সেই রোগের কারণে মৃত্যু কামনা না করা। 6 নম্বরে আলোচনা হয়েছিল আতঙ্কিত বা হতাশ না হওয়া। আজকের জুমার আলোচনা এর পরের পয়েন্টগুলো থেকে 2টা বিষয় আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। এই 2টা বিষয় হলো একজন রোগীর জন্য অবশ্য করণীয়, করতেই হবে একজন রোগীকে। তার মধ্যে হতে প্রথম যে বিষয় সেটা হলো একজন রোগী তার রোগ মুক্তির জন্য নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নিয়মিত কি করা? আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ আমার একটু জ্বর হয়েছে, আপনি ভালো করে দেন। আমার বাচ্চাটার একটু ঠান্ডা লাগছে, আল্লাহ আপনি ভালো করে দেন। সব সময় এই দোয়া করতে থাকা আল্লাহ তাআলার কাছে। ওষুধ একটা সেবন করতেছেন বা ডাক্তারের কাছে যাচ্ছেন, এই দোয়া করে ওষুধ সেবন করা, আল্লাহ এই ওষুধের মধ্যে রোগ নিরাময়ের যে শক্তি, সেই শক্তি আপনি দান করেন। বা যে ডাক্তারকে আমি দেখাচ্ছি, সেই ডাক্তার যে পরামর্শ আমাকে দিবে তার মধ্যে কল্যাণ আপনি আমাকে দান করেন। সবসময় এই দোয়া করতে থাকা। আমি কিছু হাদিস আপনাদের সামনে পেশ করি। একটি হাদিসের কিতাব আদাবুল মুফরাদের 710 নং হাদিস। হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিমিন। মুমিন বান্দার কোনো দোয়াই বিফলে যায় না। মুমিন বান্দার কোনো দোয়াই, সে যে কোনো দোয়া করুক, বিফলে যায় না, তবে 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা ফিহা ইসমুন, যতক্ষণ না তার দোয়ার মধ্যে গুনাহের কোনো কথা থাকে। কিসের কথা? গুনাহের কোনো কথা থাকে। যেমন ধরেন কেউ দোয়া করলো যে আল্লাহ আমার তো মদের ব্যবসায় বরকত দান করেন। জুয়া খেলতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ জিতায়ে দাও, আল্লাহ জিতায়ে দাও। গুনাহের কাজের দোয়া। অথবা ধরেন অবৈধ রিলেশন আছে, দোয়া করতেছে আল্লাহ আমাদেরকে মিলাই দাও, আমাদেরকে মিলাই দাও। গুনাহের দোয়া। এই গুনাহের দোয়া যতক্ষণ না থাকে ততক্ষণ আল্লাহ কি করতে থাকেন? তার দোয়াকে কবুল করতে থাকেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা কাতিআতু রাহিমিন, এবং আরেকটা শর্ত হলো তার দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো কথা না থাকে। সে দোয়া করতেছে আল্লাহ আমার ভাইয়ের সাথে আমার যেন আর কোনো দিন সাক্ষাৎ না হয়। বোনটার বিবাহ হয়ে গেছে, দোয়া করতেছে আল্লাহ আমার বোন যেন কোনো দিন আমার বাড়িতে আর না আসে, আমি যেন আমার মায়ের সাথে আর কোনো দিন কথা না বলি, আমার চাচা চাচির ঝগড়াটা যেন সারা জীবনই লেগে থাকে, ইত্যাদি ইত্যাদি দোয়া। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতক্ষণ না কোনো গুনাহের দোয়া অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া তার মধ্যে না থাকে, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, এই 2টা জিনিস না থাকলে আল্লাহ
তিন কবুলের মাঝে কোনো একটা কবুল অবশ্যই করবেন। তিন কবুলের মাঝে কোনো একটা কবুল আল্লাহ অবশ্যই করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইম্মা ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হয়তোবা আল্লাহ পাক তার দোয়াটাকে দুনিয়াতেই কবুল করবেন। দোয়া করতেছেন, আল্লাহ আমার জ্বর হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ঠান্ডা লাগছে, আপনি আমাকে ভালো করে দেন। আমার বাচ্চাটা অসুস্থ, আপনি ভালো করে দেন। আমার মা, আমার বাবা অসুস্থ, আপনি ভালো করে দেন। দোয়া করতেছেন। তো আল্লাহ তিন কবুলের মাঝে প্রথম যে কবুল, হয়তোবা দুনিয়াতেই কি করে দিবেন, আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়া ইম্মা ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা আখিরাতের জন্য সেটাকে জমা করে রাখবেন। কিয়ামতের দিন বিচার দিবসে আল্লাহ পাক বান্দাকে যতগুলো বদলা দিবেন, তার মধ্যে হতে একটা বদলা হলো বান্দার দোয়া। আমরা অনেক সময় মনে করি যে আমরা দোয়া করি, আল্লাহ কবুল করেন না। আবার অনেক সময় দোয়া করলে দেখা যায় যে দুনিয়াতে কি হচ্ছে, কবুল হচ্ছে। কিন্তু বান্দা হলো এমন যে কবুল হলে তার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস বাড়ে, আর কবুল না হলে মনে করে কি, কই হয়তো না, কই হয়তো না, এই চিন্তা সে করে। অথচ আল্লাহ তাআলা এটাকে কি করে রাখছেন, জমা করে রাখছেন, তাকে কিয়ামতের দিবসে দিবেন বলে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইম্মা ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা সে যেই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করেছে, সমপরিমাণ অন্য কোনো বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন। ধরেন আপনার জ্বর আসছে, তকদিরে লেখা ছিল আপনার বাচ্চাটারও জ্বর আসবে, আপনি আপনার জ্বরের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি বড় মানুষ, আপনি জ্বর হলে সহ্য করতে পারবেন, তো ছোট বাচ্চাটার জ্বর হলে সে কি সহ্য করতে পারবে না। তো আল্লাহ আপনার এই দোয়ার বদলতে আপনার বাচ্চার জ্বরকে সারাই দিয়েছেন। আপনার জ্বর কিন্তু ঠিকই থেকে গেছে, বা আপনার বাচ্চার সে জ্বর আর আসে নাই। তো সমপরিমাণ অন্য একটা বিপদকে আল্লাহ কি করে দিবেন, দূর করে দিবেন। বান্দা অনেক সময় এটা বুঝতে চায় না। তো সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালু ইযান নুকসিরু, যেহেতু দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করবেন, তাহলে আমরা তো অনেক কিছু পাবো। আবু সাঈদ খুদরি আল্লাহ রাসূলকে কি বলতেছেন, দোয়া করলেই যেহেতু কবুল হয়, তাহলে পাবো তো অনেক কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবাক করে দিয়ে বলতেছেন, আল্লাহু আকসার, তুমি যে ভাবতেছো আমি অনেক কিছু পাবো, আল্লাহ তোমার ধারণার চাইতেও আল্লাহ আরো বেশি দেন। তুমি ভাবতেছো অনেক কিছু পাবো, তোমার ভাবনার যেখানে শেষ, আল্লাহর দেওয়া সেখানে কি শুরু। সুবহানাল্লাহ। তো অসুস্থ ব্যক্তি তিনি যখন নিজের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে এই তিন কবুলের কোনো একটা কবুলের মধ্য দিয়ে কি করবেন, কবুল করবেন ইনশাআল্লাহ। এরপর হলো অসুস্থ ব্যক্তির দোয়া, এটা হলো ফেরেশতাদের দোয়ার মতো। আপনার জ্বর আসছে, আপনি যে দোয়া করতেছেন যে আল্লাহ আমার জ্বর আসছে, আপনি আমাকে মাফ করে দেন, এই যে দোয়াটা করতেছেন, এই দোয়াটা হলো ফেরেশতাদের দোয়ার মতো। ইবনে মাজার 1441 নং হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ক্বালা লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালতা আলা মারিদিন ফামুরহু আইয়াদউ লাক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবা, তো যে তাকে বলবা, ভাই আপনি আমার জন্য দোয়া করেন। অসুস্থ ব্যক্তির কাছে কি চাওয়া, দোয়া চাওয়া। কেন অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবা? ফাইন্না দুআহু কা দুআইল মালাইকা, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। আপনি যখন অসুস্থ ব্যক্তির কাছে যাবেন, তার কাছে দোয়া চাবেন, তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো, তো অসুস্থ ব্যক্তির দোয়াটা কি হয়, কবুল হয়। এই কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যেহেতু আপনার দোয়া কবুল হয়। এরপর হলো অসুস্থ ব্যক্তি তাকে যে দেখতে যাবে সেও দোয়া চাবে। সুস্থ ব্যক্তি যে দেখতে গেছে সেও দোয়া চাবে, আবার অসুস্থ ব্যক্তিও সুস্থ ব্যক্তির কাছে কি চাবে, দোয়া চাবে। এটা হলো একজন অসুস্থ ব্যক্তির করণীয় একটি বিষয়। সহিহ বুখারীর 5670 নং হাদিস, হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না বিনা উখতি ওয়াজিউন। এই সাহাবীকে তার খালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন। কোন সময় নিয়ে গেছেন? যখন তিনি খুব বেশি অসুস্থ। হযরত সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অসুস্থ। এই অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন। নিয়ে বলতেছেন,
যে আমার এই বোনের ছেলে খুব অসুস্থ, আপনি একটু তার জন্য দোয়া করে দেন, আপনি একটু তার জন্য কি করে দেন, দোয়া করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফামাসহা রাসি ওয়া দাআ লি বিল বারাকা, অসুস্থ ব্যক্তির মাথায় হাত বুলাই দিলেন এবং তার বরকতের জন্য দোয়া করলেন। তার বরকতের জন্য কি করলেন, দোয়া করলেন। ভাই আমি অসুস্থ, হয়তো আমার জ্বর আসছে, নিকটতম কারোর সাথে যদি সাক্ষাৎ হয়, জিজ্ঞাসাবাদ হয় না কেমন আছেন, কি অবস্থা, তখন শুধু আমরা অনেক সময় এতটুকু বলেই ক্ষান্ত থাকে, ভাই খুব অসুস্থ, দিনকাল ভালো যাচ্ছে না। অথচ তার করণীয় কি ছিল, ভাই খুব অসুস্থ, দিনকাল ভালো যাচ্ছে না, ঠিক আছে আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আপনি একটু আমার জন্য কি করবেন, দোয়া করবেন। এটা হলো একজন অসুস্থ ব্যক্তির করণীয় বিষয়। এরপর হলো আরেকটি বিষয়, একজন অসুস্থ ব্যক্তির খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটি হলো ঔষধ সেবন করা। ঔষধ সেবন করা। অনেক সময় আমরা অতিরিক্ত তাওয়াক্কুল করি, অতিরিক্ত তাওয়াক্কুল করতে যে দেখা যায় যে ওষুধ না খেতে খেতে একসময় শরীরটাকে কি করে ফেলছে, শেষ করে ফেলছে। অতিরিক্ত তাওয়াক্কুল আমি কেন বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন তাওয়াক্কুল আল্লাহ তাআলার প্রতি করেন নাই। অতিরিক্ত কোনো কিছুই কি নয়, ভালো নয়। ঔষধ সেবন করা এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করি, সহিহ তিরমিজির 2038 নং হাদিস। হযরত উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ক্বালাতিল আরাবু ইয়া রাসূলুল্লাহ আলা তাতাদাওয়া। এক গ্রাম্য সাহাবী, গ্রামের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা অসুস্থ হই তাহলে কি ওষুধ খাবো না, নাকি শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করব, যে আল্লাহ এই রোগ দিবেন, আল্লাহ সারাই দিবেন, ওষুধ কি সেবন করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাম ইয়া ইবাদাল্লাহ তাদাওয়াও, অবশ্যই হে আল্লাহর বান্দা, অবশ্যই তুমি ঔষধ গ্রহণ করবা। ফাইন্নাল্লাহা লাম ইয়াজআ দাআন ইল্লা ওয়াজআলাহু শিফাআন আও ক্বালা দাওয়াআন ইল্লা দাআন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়াতে আল্লাহ এমন কোন রোগ দেন নাই যেই রোগের আবার শেফা দেন নাই। দুনিয়াতে এমন কোন রোগ নাই যেই রোগের কোনো কি নাই, শেফা নাই। অবশ্যই তুমি ঔষধ সেবন করবা। ইল্লা দাআন ওয়াহিদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলতেছেন ইল্লা দাআন ওয়াহিদান, তবে একটা রোগ আছে যেই রোগের কি নাই, কোনো শেফা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন নাই, একটা রোগ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুয়া, সাহাবীরা খুব অবাক হয়ে গেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা রোগ যার কোনো শেফা নাই, সেই জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল হারাম, সেটা হলো মৃত্যু রোগ, সেটা হলো মৃত্যু রোগ, বৃদ্ধ রোগ। মানুষ বৃদ্ধ হয়ে যাবে, ওষুধপাতি ইত্যাদি খেয়ে আবার সে যুবক হয়ে যাবে, আবার সে ছোট বাচ্চা হয়ে যাবে, এই রোগের কি নাই, কোনো ঔষধ নাই। তো মানুষ জন্মগ্রহণ করছে, এক সময় বৃদ্ধ হয়ে তাকে মৃত্যুবরণ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ শুধু সেবন করতে বলেছেন তা নয়, বরং ঔষধ সেবন করাটা এটা কত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটা বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওষুধ বানিয়ে তার পরিবারকে খাওয়াইছেন, আচ্ছা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওষুধ বানিয়ে তার পরিবারকে খাওয়াচ্ছেন, সেখানে আমরা কোনো ওষুধপাতি ইত্যাদি না খেয়ে শুধুমাত্র যদি তাওয়াক্কুল করে বসে থাকি, তা আল্লাহর রাসূলের তাওয়াক্কুল আর আমাদের তাওয়াক্কুল কি মিলল কিনা বলেন? মিলল না। একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ তিরমিজি 2039 নং হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আখাযা আহলাহু আল ওয়াক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কোনো সদস্যের যদি জ্বর আসতো, ওয়াক মানে জ্বর অথবা ঠান্ডা লাগতো, আমারা বিল হাসা নামক এক ধরনের ঔষধ, তরল জাতীয় খাবার, স্যুপ জাতীয় খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে বলতেন। ফাসুনিয়া, যখন এই খাবার তৈরি করা হতো, সুম্মা আমারাহুম ফাহাসু মিনহু, ওই যে অসুস্থ ছিলেন তাকে তিনি ওই হাসা নামক ওই স্যুপ খাওয়াই দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওষুধ বানিয়ে তার পরিবারের অসুস্থ লোকদেরকে খাওয়াতেন, অথচ আল্লাহ রাসূল এই তাওয়াক্কুল করতে পারতেন না যে আমার বাচ্চা অসুস্থ, আল্লাহ আপনিই সুস্থ করে দেন, আমার বিবি অসুস্থ, আল্লাহ আপনিই সুস্থ করে দেন।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওষুধ বানিয়ে পরিবারের লোককে খাওয়াইছেন। ওয়া কানা ইয়াকুল ইন্নাহু লা ইয়ারতু ফুয়াদাল হাজিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ ধরনের স্যুপ জ্বর হলে ঠান্ডা হলে খাওয়াতেন এবং বলতেন, তোমরা এই স্যুপ বানায় খাওয়াও, এটা অন্তরকে প্রশান্ত করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়াসরু আন ফুয়াদিস সাকিম, অন্তরের অসুস্থ হলে মানুষের যে দুঃখ দুর্দশা থাকে, এই অন্তরের দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দিবেন। কামা তাসরু ইহদা কুন্নাল ওয়াসাখা বিল মায়ান ওয়াজিহা, যেমন ভাবে মানে এমনভাবে দুঃখ দুর্দশা দূর করবে যেমনভাবে তোমাদের কোনো একজন মহিলা তার চেহারা থেকে পানি দিয়ে ধুয়ে ময়লা দূর করে দেয়। এই স্যুপটা হলো এত সুন্দর একটি জিনিস। অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াতেন। তো আমি ঘেটে ঘুটে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্যুপটা মূলত বানাতেন যব, গম, ঘি এবং সামান্য পরিমাণ কিছু গোশত, পানি, এই কয়েকটা জিনিসের সমন্বয়ে তরল পদার্থ করে স্যুপ মতো বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে খাওয়াতেন, যেটার নাম হলো হাসা। তো জ্বর বা ঠান্ডা কাশি হলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাসা নামক ওষুধ আমরাও খেতে পারি। আমরাও কি খেতে পারি? এরপর যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ হওয়ার চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে বেশি গুরুত্ব দিতেন। আপনারাও বলেন যে রোগ হওয়া ভালো না রোগ হওয়ার আগে তার প্রতিরোধ করা ভালো? সবচেয়ে দুঃখের বিষয় হলো কি জানেন, আমরা মানুষ যদি একটা মুরগি লালন পালন করি তো মুরগিটা যেন অসুস্থ না হয় মুরগির রোগ প্রতিরোধের ব্যবস্থা করি। যদি গরু লালন পালন করি তো গরুটা যেন অসুস্থ না হয় গরুর রোগ প্রতিরোধের কি করি? ব্যবস্থা করি। ছাগল লালন পালন করলে ছাগলটা যেন অসুস্থ না হয় ছাগলটার রোগ প্রতিরোধের কি করি? ব্যবস্থা করি। এমনকি একজন কৃষক ধান লাগাইছে, তার ধানে যেন পোকামাকড় না বসে, সামান্য একটা বেগুন গাছ লাগাইছি, সেই বেগুনে যেন পোকা না ধরে তার রোগ প্রতিরোধের কি করি? ব্যবস্থা করি। কিন্তু আমি যে একজন মানুষ, আমার রোগ প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই, কোনোদিন খবরও নেই না। ভাই মনেই তো থাকে না এগুলো খাবো, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলছেন, এগুলো তো মনেই থাকে না। মুরগিরটা মনে থাকে। আমরা কেমন গাফেল, কেমন উদাসীন। কিছু জিনিস আছে, 5 ধরনের খাদ্য আছে যা হাদিস শরীফের মধ্যে আসছে, এগুলো হলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনার যতটুকু ক্ষমতা আছে ওই সাধ্য অনুযায়ী হালালভাবে আপনি এই খাদ্যগুলো খান, নিয়মিত খান, আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এর মধ্যে 1 নাম্বার হলো কালো জিরা। সবাই জানেন 1 নাম্বার হলো কি? কালো জিরা। কালো জিরা হলো রোগ প্রতিরোধ ক্ষমতার অন্যতম একটা উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেতেন, পরিবারকে খাওয়াতেন, সাহাবায়ে কেরামদেরকেও খেতে পরামর্শ তিনি দিতেন যে রোগ হওয়ার আগেই রোগ প্রতিরোধ ব্যবস্থা করো। তো কালো জিরা হলো রোগ প্রতিরোধ ব্যবস্থার অন্যতম একটা উৎস। একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, এই তিরমিজির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাউদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কি তোমাদেরকে একটা কালো দানা সম্পর্কে বলবো? ফাইন্না ফিহা শিফাআন মিন কুল্লি দাইন ইল্লা সাম। মৃত্যুবাদে আর সমস্ত রোগের মহা ঔষধ হলো এই কালো জিরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মৃত্যুবাগে আর যত রোগ আছে সমস্ত রোগের মহা ঔষধ হলো এই কালো জিরা। এটা আমরা খেতে পারি না। কয় টাকা দাম? কয় টাকায় বা দাম? 100 গ্রাম হয়তো বা 50 থেকে 60 টাকা নিতে পারে। আপনি 100 গ্রাম নিলে পরে, আমি খাই তো তাই আমার একটা ধারণা আছে, 100 গ্রাম নিলে পরে অনায়াসে আপনার 2 সপ্তাহ চলে যাবে, 1 সপ্তাহ চলে যাবে, যদি পরিবারের সবাইকে নিয়ে খান অনায়াসে চলে যাবে। আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারীর 5687 নং হাদিস। হযরত খালিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন, খরাজনা, আমরা একবার এক যুদ্ধের ময়দান থেকে ফিরতেছি, ওয়া মা'না গালিব ইবনে আবজার, আমাদের সাথে একজন সাহাবী, তার নাম হলো গালিব ইবনে আবজার, তিনি আমাদের সঙ্গে ছিলেন। ফামারিজা ফিত তারিক, ফেরার পথে হঠাৎ করে তার প্রচণ্ড জ্বর আর ঠান্ডার কাশি। তো তিনি কি করলেন? ফাকাদিমনাল মাদিনা ওয়া হুয়া মারিজুন, মদিনায় আসার পরও তার এই জ্বর ঠান্ডার যায় না, এত পরিমাণ তার জ্বর। হাদিসের পরবর্তী অংশে আসছে, ফাআদাহু ইবনু আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরেকজন সাহাবী। এই সাহাবী এই অসুস্থ সাহাবীকে দেখতে আসছেন।
দেখতে এসে বলতেছেন, ফাকালা লানা আলাইকুম বিহাযিহিল হুবাইবাতিস সাউদা, আমি কি তোমাদেরকে অতি উত্তম একটি কালো দানা সম্পর্কে বলবো? তোমার যে এত জ্বর, তোমার যে এত ঠান্ডা, এটাতে ভালো হচ্ছে না, সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। তিনি বলতেছেন, ফাখুযু মিনহা খামসান আও সাবআন ফাসহাকুহা সুম্মা কুতুরু ফি আনফিহি বিকারাতাতিজ যাইতিন। বললেন 5টা থেকে 7টা কালো জিরার দানা নাও, এই দানাগুলো পিষে ফেলো এবং তার মধ্যে কিছু জাইতুনের তেল দাও এবং সেটাকে পেস্ট করো, পেস্ট করে নাকের এই পাশ দিয়ে এই পাশ দিয়ে ঢুকায় দাও। কোন দিক দিয়ে যে জ্বর যাবে, কোন দিক দিয়ে যে ঠান্ডা যাবে, আপনি টেরও পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা। আপনি বিশ্বাস করেন, এই হাদিসগুলো যখন আমি ঘাটতেছিলাম, অনেক দিন আগে থেকে জুম্মার প্রস্তুতি নেওয়া হয়তো, আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে এই যে প্রচণ্ড জ্বরের একটা মৌসুম গেল, আমাদের মাদ্রাসার বাচ্চারা 45 জন 46 জন বাচ্চা, 35 জনের এরকম জ্বর ছিল। আরও অনেক মুসল্লি আপনারা আছেন, জিজ্ঞেস করলে হয়তো বা বলছেন যে জ্বর আছে। আর জ্বর কি মারাত্মক জ্বর, 104, 104.5, 103 এইরকম জ্বর, প্রচণ্ড জ্বর। তো যখন জানা তো ছিল আগেই, আমল করা শুরু করছি 2 থেকে 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে। আমি নিজেও খাচ্ছি, আমার বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, সাধারণত মৌসুম পরিবর্তন হলেই আমার ঠান্ডা লাগতো, মৌসুম পরিবর্তন হলেই আমার জ্বর আসতো, এটা আমার নিয়মিত একটা জিনিস, আমার বাচ্চাদেরও লাগতো। এই যে একটা প্রকোপ গেল, এই প্রকোপে এই পর্যন্ত আমার বাচ্চাদেরও কোনো ঠান্ডা লাগে নাই, আমার নিজেরও ঠান্ডা জ্বর কোনো কিছু আসে নাই, আলহামদুলিল্লাহ। নিয়মিত প্রত্যেক দিন, গতকালকেও খাওয়াইছি, ওষুধের মতো, অ্যান্টিবায়োটিকের মতো খাওয়াই, অ্যান্টিবায়োটিকের মতো করে খাওয়াই। আপনি নিজেও খান, বাচ্চাদেরকেও খাওয়ান, দেখেন আপনার রোগ প্রতিরোধ অবস্থা হয় কিনা। এই কালো জিরার মধ্যে 100রও বেশি উপাদান আছে রোগ নিরাময়ের, 100রও বেশি। আপনার শরীরে কোনো ব্যাকটেরিয়া ঢুকতে দিবে না, আপনার শরীরে কোনো ফাঙ্গাস তৈরি হইতে দিবে না, আপনার রক্তচাপটাকে ঠিক রাখবে। যাদের ডায়াবেটিস আছে তারা কালো জিরা খেয়ে দেখেন, যাদের ডায়াবেটিস নাই তারা কালো জিরা খেয়ে দেখেন, ডায়াবেটিস হইতে দিবে না। এইরকম সহ আরও অনেক রোগের ওষুধ এর মধ্যে আছে। বিজ্ঞান যখন বলে তখন আমরা বিশ্বাস করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন কবে? আরও 1400-1500 বছর আগে। খুব বেশি দাম না, আজ থেকেই আমল করেন, অল্প কিছু নিয়ে, খুব বেশি আবার খাওয়া যাবে না, অল্প কিছু নিয়ে খাওয়া শুরু করেন, ইনশাআল্লাহ আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়বে। রোগ হওয়ার পরও আপনি খাওয়া শুরু করেন, রোগ কমে যাবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার একটা খাবার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খেতেন। আরেকটা হলো মধু, এই কথাও সবাই আমরা জানি। আরেকটা হলো কি? মধু। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহলের 68 এবং 69 নং আয়াতের মধ্যে আসছে মৌমাছি নিয়ে কত সুন্দর একটি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াওহা রাব্বুক ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছি যে বাসা বাঁধে, দেখবেন উঁচু জায়গায় বাঁধে, নিচু জায়গায় কি মৌমাছি বাসা বাঁধে না, উঁচু জায়গায় বাঁধে। উঁচু জায়গায় সে বাসা বাঁধে, এটা আল্লাহ তাআলার আদেশে। আল্লাহ তাআলা তাকে আদেশ করছেন তুমি উঁচু জায়গায় বাসা বাঁধবা, নিচে না। এই কারণে সে উঁচু জায়গায় বাসা বাঁধে। এই যে একটি আয়াত, সূরাতুন নাহলের 68 নং আয়াত, আল্লাহ বলছেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহল, আর আপনার প্রভু মৌমাছিকে বললেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছি, আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি হয় পাহাড়ের উপরে, না হয় গাছের উপরে, না হয় মানুষ উঁচু করে যে জায়গা বানাইছে সেই জায়গায় তুমি তোমার বাসা বানাবা। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, দুনিয়াতে আমি যত ফল ফুল সৃষ্টি করেছি তুমি সেই ফল ফুল থেকে তুমি তোমার খাবার সংগ্রহ করবা। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, দুনিয়ার এমন কোনো বাগান নাই যেই বাগানে যাওয়া তোমার জন্য নিষেধ, যেই বাগানে যাওয়া তোমার জন্য কি নিষেধ। কোনো বাগান দুনিয়াতে এমন দেখছেন এখানে মৌমাছি প্রবেশ নিষিদ্ধ? ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা এর মানে হইল যে আমার এই পথ তোমার জন্য আমি ফ্রি করে দিলাম, তুমি যখন ইচ্ছা যেই ফুলের কাছে ইচ্ছা তুমি যাইতে পারবা, তোমার কোনো বাধা নাই, তুমি সেটা খাবা। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, তোমার পেট থেকে বিভিন্ন ধরনের ফুলের রস, ফলের রস গ্রহণ করার মাধ্যমে যেই জিনিস বের হবে ফীহি শিফাউল লিন্নাস, আমি সেই রসের মধ্যে, সেই মধুর মধ্যে মানুষের শেফা রাখছি, মানুষের ঔষধ রেখেছি। আল্লাহ নিজে বলতেছেন।
আল্লাহ নিজে বলতেছেন এই কারণে আমরা কালোজিরার মধু পাই, এই কারণে আমরা সরিষা ফুলের মধু পাই, এই কারণে আমরা লিচু ফুলের মধু পাই, এই কারণে আমরা সরিষা ফুলের মধু পাই, নানান ধরনের ফলের ফুলের মধু আমরা কি পাই। আল্লাহ তাকে বলছেন এটা তুমি খাবা, আর এই মধু তুমি সংগ্রহ করবে, আমার বান্দারা খাবে, তারা রোগ মুক্ত হবে। নিয়মিত মধু খান। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় নাই, সংক্ষেপে করি। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, কেউ যদি প্রতি মাসে অন্তত 3 দিন মধু খায়, কয়দিন? 3 দিন। কেউ যদি প্রতি মাসে 3 দিন মধু খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে কোনোদিন মৌসুমী রোগে আক্রান্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য সত্য সত্য। এখন যে জ্বর আসতেছে মৌসুমী মৌসুমী জ্বর, যদি নিয়মিত এই আমল করতাম তো আসতো না। তারপরেও যদি আসে, আকীদা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা দিছেন, আল্লাহ তাআলা কি দিছেন, আবার ভালোও করে দিবেন। তবে অধিকাংশ ক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়বে এবং আপনার রোগ হবে না ইনশাআল্লাহ। তাহলে কালোজিরা এবং মধু, এই দুইটা জিনিস ইনশাআল্লাহ নিয়মিত যদি আমরা গ্রহণ করি তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য যেটা গ্রহণ করতেন সেটা হলো হিজামা গ্রহণ করা। সচরাচর আমাদের দেশে এটা প্রচলিত না। হিজামা ওই পিঠের মধ্যে অনেক কিছু লাগিয়ে আপনার রক্তের মধ্যে দূষিত যে রক্ত আছে সেই রক্তগুলো বের করে ফেলা হইতো। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যত ধরনের থেরাপি নেয়, মানুষ থেরাপি নেয় না, ক্যান্সার হলে থেরাপি নেয়, বিভিন্ন ধরনের রোগ হলে থেরাপি নেয়, তো যত ধরনের থেরাপি আছে, তোমরা যত ধরনের থেরাপি ব্যবস্থা গ্রহণ করো, তোমরা যত ধরনের ঔষধ গ্রহণ করো, তার মধ্যে সবচাইতে আফজাল, হাদিস শরীফে আফজাল শব্দ ব্যবহার হয়েছে, তো সবচাইতে আফজাল ব্যবস্থা হইল হিজামা গ্রহণ করা। তা আমাদের যদি সুযোগ থাকে নিজেকে সুস্থ করার, তাহলে এই হিজামা পদ্ধতি আমরা গ্রহণ করতে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়ানোর জন্য যেটা খেতেন সেটা হলো খেজুর। রোগ প্রতিরোধ ব্যবস্থা, আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা এটা বৃদ্ধি করে দিবে, সেটা হলো খেজুর, বিশেষ করে আজওয়া খেজুর। যাদের সামর্থ্য আছে তারা খাবো ইনশাআল্লাহ। এরপর হলো জমজমের পানি, জমজমের পানি, এই জমজমের পানির মধ্যে আল্লাহ পাক রোগ প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা অবশ্যই খাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের জুমার আলোচনায় কি গেল? 5টা খাদ্য যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করে। কালোজিরা, মধু, সম্ভব হলে হিজামা গ্রহণ করা, খেজুর খাওয়া নিয়মিত, জমজমের পানি পান করা। ইতিপূর্বে কি আলোচনা গেল? অসুস্থ ব্যক্তির করণীয় কি, বর্জনীয় কি? রোগ হলে কার উপর ভরসা করব? একটু জবাব দিন। রোগ হলে কার উপর ভরসা করব? আল্লাহ তাআলার উপরে। কোনো ওষুধ ভালো করতে পারে না, কোনো ডাক্তার ভালো করতে পারে না। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যদি অসুস্থ হই তাহলে আমাকে ভালো করেন কে? একমাত্র আল্লাহ। এই সঠিক আকীদা ইনশাআল্লাহ আমরা লালন করব। আমরা দোয়া করি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করেন। সন্তান হোক, পিতামাতা হোক, কাছের আত্মীয় স্বজন হোক, অসুস্থ থাকলে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।